উই আর ইন ট্রাবল। আমাদের ফেসবুকে সব করে প্রোফাইল হ্যাজ বিন হ্যাকড, আর আমাদের B6Y এর প্রোফাইল হ্যাক তো হয়েইছে। ঠান্ডা কুল কুল আমার বাবু বিউটিফুল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা এত কুয়াশা, মানে আমি জানলা থেকে কিছু বাইরে দেখতে পাচ্ছিলাম না, সেই অবস্থায় রিহুটা স্কুলে গেছে। খুব টেনশন হচ্ছিল, তো সুব্রত আস্তে আস্তে চালিয়েই নিয়ে গেছে, একদম গুটি সুটি সব কিছু দিয়ে তারপরে পাঠিয়েছি। যাই হোক, ওর যাওয়ার পরে আমি একটু শুয়েই গেছিলাম, কারণ খুব কাশি হয়েছে কালকে রাত্রিবেলা। উঠে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবারে পুজো দেবো। এই আমার এখানে পুজো দেওয়া হলো, আর আজকে একটা ধুনোও ঝেলে দিয়েছি। ই বাবা, সাবধান মতো আস্তে আস্তে যাও, গোপালপুর যদি পৌঁছাতে দেরি হয়ে যায় তার মাঝখানে কোথাও মনে হয়। বাবা আজকে ব্যাঙ্গালোরের জন্য রওনা দিল, ভোরবেলা বেরিয়েছে বাবা, জেঠুমা আর বাহাদুর। তো ওই আর কি, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিছু একটা মাঝখানে পড়ে গেছিল আর কি, 2.5 ঘন্টা, সেটাই বলছিল। আমি গাড়ি নিয়ে যাব। রোবটটা রোবট খোলে, রোবট খোলে না, খোলে আরে কি ঝামেলা, রোবট খোলা কি করে খোলে? না তুই ওকে দে দে। একে দেখো এ কি করবে বুঝতে পারছে না। বলতে এমনি খোলে না, খুলতে হয়। এই কি চাই রে, তো কি চাই? হ্যাঁ কি চাই? বাবা তোমার ছেলে দেখো টিফিন বক্স একদম ফিনিশ। বাবা না না, পুরো টিফিন ফিনিশ। মামা মামা রোবট হ্যাঁ রোবট রোবটটা কি ছিল? এটা কে দিয়েছে রে, কে দিয়েছে? আরে কালকে সঙ্গে বাইরে গেল। তুই যা যা, দড়ি দেখলে ওর ভেতরে ঢুকে যায়। কোন স্ট্যান্ড দেখছেন ওরে? টিকাটি 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 টিকাটা। নতুন বছরে শাড়ি কিনুন আর পেয়ে যান থাইল্যান্ড ঘোরার সুযোগ। তার জন্য কলকাতায় আসতে হবে না, আমরাই আসছি তোমাদের প্রাণের শহর দুর্গাপুরে। বিয়ন্ড 6 ইয়ার্সের 1 বছরের জার্নিতে দুর্গাপুরের এক্সিবিশন সুপার হিট ছিল, তাই ভাবলাম উইন্টার কার্নিভাল আমরা শুরুই করি তোমাদের প্রাণের শহর দুর্গাপুরের হাত ধরে। আমরা কোথায় আসছি আমরা ডেল্টা সুটসে, জাস্ট অপোজিট জাংশন মল, এই রবিবার 11th of Jan 2026-এ। আগের বারে শুনেছিলাম অনেকেই জানতে পারোনি আমরা আসছি যে, সো এবারে 4-5 দিন আগে থেকে তোমাদেরকে বলছি। 11 তারিখ দিস কামিং সানডে, টাইমিং থাকছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আমরা সবাই থাকছি দুর্গাপুর ডেল্টা সুটসে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। এসে কাছে দিই। চলো দিকে চলো। ওই ফ্যান চালাচ্ছে। ফ্যান তো ঠান্ডা। ঠান্ডা কত ঠান্ডা হয়েছে। শুভঙ্কেল বলতো কি সুন্দর ছোটবেলায়, এখন মস্তান হয়ে গেছে। তো জ্যাকেট পরে লো, জ্যাকেট পরেছে শুভ্র। জ্যাকেটে গাড়ি, আমার জ্যাকেটে গাড়ি আছে। হোয়াইটটাই ভালো বল। ই ওটো ওটো ওটো, কোথায় গাড়িতে ওটো। দাঁড়ো। এটা কার বোতল? মামার কাছে। কি মামার কাছে? আমার মামার কাছে। ওই দেখ শাড়ি। যা যা, কি হলো না? ওই এ ও চল চল আসতে করে। এই নানু, হ্যাঁ এই হ্যাঁ টাটা নানু। দাদা মামা গুলু স্কুলে গেছে না, জামা বলেছে। তুই তো স্কুলে গেছিলিস, গুলু স্কুলে যাবে না? স্কুলে থেকে এসেছে। হ্যাঁ এসেছে না না, স্কুলে গেছে। এসেছে
বাই বাই মামা। আমরা এলাম একবার কল্পতরুতে, এখানে একটা কাজ আছে, নতুন নতুন রং হয়েছে না বিল্ডিংটা, এত ভালো লাগছে, চারিদিকে বেশ সুন্দর পরিষ্কার, নতুন নতুন একটা ব্যাপার। জানিটা তো ওপরটা, এটা তো গুলুর, এখানে গুলুর বাড়ি, জুতোটা অনেক নোংরা, হ্যাঁ জুতোতে নোংরা হয়। আমরা কল্পতরুতে এসেছিলাম, টুকটাক আরও একটা দুটো কাজ ছিল। বাবু নিচে দিদির ফ্ল্যাটে আছে, ওকে নিয়ে যাবো, স্কুল থেকে এসেই চলে এসছে, স্নান টান হয়নি এখনো। সো এখন আমরা দাঁড়িয়ে আছি ইনসাইড আউট হোম। যে বাড়িতে বা যে ফ্ল্যাটে যাই বলো না কারণ আমাদের প্রচুর মেমোরিজ। অ্যান্ড রিসেন্টলি পুরো নতুন করা হলো ফ্ল্যাটটাকেই, দেখো দেওয়ালের মধ্যে থেকে নতুন রঙের গন্ধ এখনো যায়নি। প্লাস তোমার যত ইলেকট্রিক্যাল ফিটিংস আছে, প্লাম্বিং ফিটিংস আছে, আমাদের কিচেনের কাজ টোটাল যা রিপেয়ারিং প্লাস মডিফিকেশন যা যা দরকার ছিল টোটাল হয়ে গেছে। আমরা এখন ভাবছি ড্যাম্প হয়ে গেছিল, তো আমরা ট্রিটমেন্ট করিয়ে পেন্ট করিয়েছি, সব নতুন। হ্যাঁ, তো যথেষ্ট ইনভেস্ট হলো দিস টাইম, বাট হ্যাঁ আমরা এটাই ভেবেছিলাম কি একদম ভালো মতন করে নেবো যাতে করে পুরো ফ্ল্যাটে নতুন হয়ে যায়। অ্যান্ড স্পেশালি আমাদের বিল্ডিংয়েও জাস্ট রিসেন্টলি কাজ হয়েছে, পুরো বিল্ডিংয়ে রং করা হয়েছে, ট্রিটমেন্ট করানো হয়েছে, ছাদে কাজ করানো হয়েছে। সো বিল্ডিংও নতুন, আমাদের ফ্ল্যাটও নতুন। এবারে আমরা প্রায় 1.5 বছর হয়ে গেছে শিফট করেছি, তো সেটার একটা মেনটেনেন্স, দেন গ্যারেজের মেনটেনেন্স, সবকিছুই মানে ইনভেস্টমেন্টই হচ্ছে ফ্ল্যাটটার উপরে। আর রিসেন্টলি আমাদের এই সোসাইটিতে অনেক কিছু কাজ করানো হচ্ছে, যেমন লিফটের জায়গাগুলোকে নতুন করছে, তো ইনভেস্টমেন্ট একের পর এক লেগেই আছে। নাও উই হ্যাড টু ডিসাইড কি এটাকে রেন্ট আউট করবো নাকি সেল করবো, বিকজ এইভাবে ফেলে রাখার যাবে না, খরচা বেরিয়ে যাচ্ছে আর কি, টু বি ভেরি অনেস্ট। তো আমরা সবাই মিলে ডিসকাস করে এটাই ফাইনাল করেছি কি রেন্ট আমরা দেবো না, বিকজ যেহেতু সবটাই এখন নতুন, বিল্ডিংটাও নতুন অ্যান্ড ফ্ল্যাটটাও জাস্ট আমরা এত কিছু খরচা করে নতুন করলাম। এবার রেন্টে দেওয়া মানে ইউজ হবে ফ্ল্যাটটা, তো আবার যদি কোনো সময় ভাবি যে ফ্ল্যাটটা সেল অফ করবো, তখন আবার কালার করতে হবে, সবকিছু করতে হবে। তো অ্যান্ড মোর ওভার আমরা এটাই চাই কি যাকেই আমরা সেল করি না কেন, মেবি সামওয়ান তোমাদের মধ্যে থেকেই তারা যখন এখানে আসবে একদম নতুন একটা ফ্ল্যাট, বিকজ আফটার অল এই ফ্ল্যাটের মধ্যে একটা ইমোশন, মেমোরিজ সবই তো আছে। আর তোমাদের ফ্ল্যাটটা লক্ষ্মী ফ্ল্যাট, এটা তো মানে ডেফিনেটলি আমাদের গ্রোথ এখান থেকেই শুরু হয়েছিল। আর শুধু তাই না, বাস্তু একটা বড় ম্যাটার, যে কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বা কমার্শিয়াল সব জায়গাতে সাউথ ইস্ট খোলা একদম, মানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে এখানে আসে, শীতকালে এইখানে বসলেই গায়ে রোদ পড়ে, এতটাই আর সুন্দর আমাদের এই জায়গা। ফ্ল্যাটটা না পুরো বিল্ডিং এর বাকি ফ্ল্যাটের থেকে একদমই আলাদা। কেন তোমাদের বলি, বিকজ প্রথমে এটা ছিল 3 BHK, এই একটা বেডরুম, এই একটা বেডরুম, আর ফ্রন্টে ওটা একটা বেডরুম ছিল। তো সেটাকে আমরা পরে আলোচনা করে একটু মডিফাই করেছি, আমরা 2টো বেডরুম রেখেছি আর ওই দিকের বেডরুমটাকে খুলে দিয়েছি। হ্যান্ডস আমাদের হল রুমটা হিউজ হয়ে গেছে, তো সাউথ ইস্ট থেকে পুরো রোদটা যখন আসে না, খুব সুন্দর একটা ওই পজিটিভ ভাইব থাকে, একটা এয়ারি, প্রত্যেকটা ঘর আলো বাতাসে ভর্তি। আর তারপরে তো লোকেশন, মানে এয়ারপোর্ট সামনে, এদিকে বাজার, এখানে ভিআইপি লোকেশন সামনে একদম। আর মেট্রোর কাজ চলছে, কিছুদিনের মধ্যে মেট্রো শুরু হয়ে যাবে। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমরা এটাই ফাইনাল করেছি কি আমাদের এই 4th ফ্লোরের ফ্ল্যাট, উইচ ইজ অ্যারাউন্ড 1400 সুপার বিল্ড, মানে 1400 স্কোয়ার ফিট সুপার বিল্ড, সাউথ ইস্ট ফেসিং। নিচে গ্যারাজ আছে একটা, উইচ ইজ অ্যাপ্রক্সিমেট ওই 140 স্কোয়ার ফিটের মতন ওপেন গ্যারাজ। ওখানেও একটা প্লাস আছে, আমাদের এই বিল্ডিংয়ে সবকটা গ্যারাজই হচ্ছে ওপেন গ্যারাজ, বাট আমাদের যে গ্যারাজটা সেটা একদম ফ্রন্ট সাইডে, সো গাড়ি রাখতেও মানে ঢোকাতে বের করতে ইজি হয়, আমরা একদম ফ্রন্টেই আছি, তো কারোর উপর ডিপেন্ড করতে হয় না। সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। সো হ্যাঁ, আমরা ডিসাইড করেছি এটা সেল করবো। অ্যান্ড তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি অনস্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা এনকোয়ারি করতে পারো ফর প্রাইসিং অ্যান্ড বাকি ডিটেলসের জন্য। যদি আরও কিছু জানতে হয়, দেন তোমরা যদি কেউ ভিজিট করে দেখতে চাও, সেটাও আমরা অ্যারেঞ্জ করিয়ে দেবো। বাট আরও একটা কথা, জেনুইন যাদের রিকোয়ারমেন্ট আছে তারাই প্লিজ কানেক্ট করো, কারণ হ্যাঁ, কারণ আদারওয়াইজ যাদের হয়তো দরকার সত্যি, তাদের কলটা অনেক পিছনের দিকে চলে যায় এত কল অ্যাটেন্ড করতে করতে। সো তোমাদের চট করে একবার ঘুরে দেখিয়ে দিই, এত বছর ধরে, এত মাস ধরে তোমরা দেখছো, আর কিছু নতুন করে দেখানোর নেই। বাট স্টিল এই একটা বেডরুম, এটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট, এই পুরো সাউথ ইস্ট ফেসিং, কিন্তু আমাদের এই পুরো এই লাইনটাই তাই। এই হচ্ছে একটা ব্যালকনি, আগেন পুরো এখানে আমরা স্লাইডিং ডোর করে রেখেছি, সো প্রচুর লাইট আছে, এয়ারি। এই হচ্ছে একটা কিচেন, এখানেও আগেন একটা বেডরুম, আর ওই একটা কমন টয়লেট, আর বাকিতে এই পুরো হল, হিউজ একটা হল। যদি 3 BHK করার থাকে, মানে ফ্ল্যাটে যে জায়গা আছে সেটা 3 BHK ফ্ল্যাটই, এবারে ওইখানে জাস্ট একটা ওয়াল তোমাদের তুলে নিতে হবে। ইন্টেরিয়ারে চেঞ্জ আমরা করিয়েছিলাম, এই যে ওয়ালটা, এইখানে আগে ওয়ালই একটা ছিল, এখানে একটা দরজা ছিল যেটাকে আমরা খুলে দিয়েছি।
তোমরা যদি ইন ফিউচার চাও এখানে একটা ওয়াল আর টেম্পোরারি পার্টিশন কিছু করে নিতে পারো, বাট So that এটা আলাদা। আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা এইভাবে রাখাই ভালো। এটাকে তোমরা সেটিং করতে পারো, আর এই জায়গাটা ওপেন লিভিং এরিয়া থাকলো, এখানে টিভি আমাদের যেরকম না ছিল। সিটিং এটাও হতে পারে, মানে মামুদিদের সেম লেআউটের ফ্ল্যাট, ওদের এখানে রুমটা অ্যাজ ইট ইজ ওরা রেখে দিয়েছে, টিভি সেটআপটা ওরা এই ওয়ালে করেছে, আমাদের যেরকম টিভি সেটআপটা এই ওয়ালে। সেটা ডিপেন্ড করে তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার্স আছে, কি ওটাই, রিকোয়ারমেন্ট, ওটাই। 2 BHK লাগবে না 3 ওটাই। BHK লাগবে, অ্যাকর্ডিংলি তোমরা করে নিতে পারো। বাকি হ্যাঁ, পুরো প্রত্যেকটা দেওয়াল নতুন করে রং করানো হয়েছে একদম। এই ফ্যানটাও দেখো না, পুরো নতুন ফ্যান, এই লাইটগুলো সব নতুন, এই সমস্ত যত প্রবলেম ছিল সব আমরা সলভ আমাদের করে দিয়েছি। ফার্নিচারসও আছে কিছু একদম। ও হ্যাঁ, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইয়েস আমি এটা ভুলে যাচ্ছিলাম। আমরা কিন্তু যা যা ফার্নিচার আছে, যেমন এই সোফা, দেন এখানে এই সোফা চেয়ার্স, প্লাস ওখানে দেখিয়ে দিই তোমাদের ডিভান, এটা পুরো একটা 5 সিটারের সোফা সেট। এই একটা পুরো ওয়ার্ড্রপ, যেটা এই রুমের এটা জন্য একদম নতুন, এটা তো জাস্ট রিহু হওয়ার অনেকটা পরেই আমি নিয়েছিলাম জামা কাপড় রাখার জন্য। এটা প্লাস ওই রুমে একটা বেড আছে, এখানেও একটা বেড আছে, ওখানে একটা ওই রিক্লাইনার আছে, এই যে। তো যেগুলো যেরকম আছে আমরা এরকমই দিয়ে দেবো, মানে সেমি ফার্নিশড এই অবস্থাতে দিয়ে দেবো, যা লাইট ফ্যান যা আছে, আয়না টায়না আর মিরার যা আমার আছে। খাটটা তো খুব ভালো খাট, ওই ভেতরে যে খাটটা আছে একদম Exactly. হাইড্রোলিক খাট, হুম। আর ওটার সাথে একটা সুন্দর ড্রেসিং টেবিলও আছে, সাইড ইউনিট একটা আছে, আর ওয়ার্ড্রব ওই রুমে যেটা আছে সেটা ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রব, মানে ওটা অ্যাজ ইট ইজ থাকবে। তো এগুলোর জন্য কিন্তু কোনো আলাদা করে আমরা প্রাইসিং রাখছি না, তো এই একটাই টোটাল প্রাইসের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড। প্রাইস ডিটেলস অ্যান্ড বাকি আরও ডিটেলসের জন্য তোমরা অনস্ক্রিন এই নাম্বারটাতে ফোন করো। আর গ্যারাজটা যাওয়ার সময় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। জামাইবাবু এসছে পাহাড় থেকে, এটা সাদা আর ওটা কালো। আমি এখন অরুণাচলের কমলা লেবু খাচ্ছি, আর এই হচ্ছে কালো আদা। সত্যি পাহাড় থেকে আসলে অন্য কিছু না আনো না আনো, একটু মানে- সবজি আর ফল নিয়ে আসলে না না, পাহাড় শুনলেই একটা মানে আনন্দ মনে, সে পাহাড়ের জল যদি এক বোতল জলও এনে দেয়, যে পাহাড়ের জল, তাতে না বাবা, আমার আনন্দ আর সব ভালো লাগে না। তুমি সারা ছিলে এত জীবন আমার বছর। পাহাড়ে কেটেছে, সেই 18 বছর বয়স থেকে একদম বুড়ো বয়স পর্যন্ত, আর ভালো লাগছে না। ওই নদীর এপার ওপার কেস হয়ে গেছে। না, আমি ওই এখন সমুদ্রে যাই, পাহাড় ঘুরতে যাই না তো আমি, আমার সমুদ্রেই ভালো লাগে। ভালো কিছু দেবো? হ্যাঁ, আমি কেটে দাও। পিস পিস করে কেটে দিয়ে দাও, দেবো। ওরে বাবা লে বাবা লে, আমি বলি এই তুই দুধ রসগোল্লা খাবি? আন্টি খাবি খাবি। আরে এই, আটটা হ্যাঁ হ্যাঁ, আটটা বাকি। ওটাও কেটে দেবো। ও বাবা, বাজে একটা খাইয়ে নিয়ে ও একটা খা, না একটা আমি খাই। না 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 না, আমি একটা খাই। না এই যে তোমার জন্য তো আছে, বলো, এই যে তোমার জন্য তো আছে, খাও তুমি, এটা খাও, দিই তোমাকে। তুলতে পারবে না, দাঁড়াও আমি তুলে দিই, দাঁড়াও, আমি একটু তুলে দিই। আমি তুলে দেবো হ্যাঁ, তুমি তুলে দেবে, আরেকটু তুমি না 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 ঠিক আছে, আমি কিচ্ছু করবো না। হ্যাঁ, গোটা জামা সোয়েটারে, সোয়েটারটা পুরো স্কুলে ভেরি যাবে গুড ভেরি গুড। আমি মামি না 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 না, হ্যাঁ বাবা, মিষ্টি, হুম, কি রে মিষ্টি? ঠিক না, এখানে না, ডগ না, হ্যাঁ টক মিষ্টি। একমাত্র উর্পির লাঞ্চ হয়েছে, বাকি আমার আর রিহুর দুজনেরই আজকে লেট হয়ে গেল, 2:45 বেজে গেছে। এই আমরা ঢুকছি সনকোটে, এই এখন ঢুকছি। আর আজকে ইচ্ছা আছে গাড়িটা একটু বুক করব, চলো আগে দেখি কি হয়, তারপরে তোমাদের পরেরটা বলছি। এই না না, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। এটা কোথায় হোয়াইটটা এই হোয়াইটটা তো কোথায় ও, এখানে একটা ওই স্টেয়ার টাইপের রাখা থাকতো, যেটার উপরে পা দিয়ে উঠতো, ওটা নেই, নেই ওটা, চলো। কে নিয়ে আছে জানি না, আমি জানি না কে নিয়ে। মা মা রেডি হয়ে বেরোলাম এসে, আর কদিন ধরেই মানে শরীরটা তো খারাপই, কাশি টাশি তো হচ্ছেই, তার সাথে খুব ব্যাক পেন হচ্ছে, মানে এত এক্সেসিভ হচ্ছে না, উঠতে গেলে বসতে পারছি না, বসতে গেলে উঠতে পারছি না, কনস্ট্যান্ট একটা মানে কনসিয়াসনেস কাজ করছে, আর খুব স্টিফ হয়ে আছে কোমরটা। শরীর ভালো থাকলে বিশ্বের কাজ করা যায়, কিন্তু শরীরটা একদম এই নড়বড় করলে না, তখন আর এত ঢিলা লাগে, আর মানে কোনো কাজ করতেই পারছি না, নিচুই হতে পারছি না, কোমরে লাগছে। যাই হোক, বেরোলাম এখন, একবার সল্টলেকে যাবো, ওখানে কিছু কাজ আছে, ওটা সেরে আজকে সাউথে যাবো। সাউথে উইকলি 3-4 দিন হয়ে যায়, রোজ আর যাওয়া হয় না। অর্পি আগেই বেরিয়ে গেছিল, ওর আজকে সাউথে যাওয়ার প্ল্যান। ম্যাডাম এখন মাইক ছাড়াই বেরিয়ে গেছে, এবার গিয়ে যে রিল বানাবে, লাইভ করবে, মাইকটা তো লাগবে, সেটা আমার ব্যাগে আছে।
এবার যাওয়ার আগে খেয়াল করেনি, চেক করেনি কী কী লাগবে। তো এখন ও ওয়েট করছে সল্টলেকে, আমি যাচ্ছি আমার থেকে মাইকটা নিয়ে তারপরে ও যাবে। আজকে ওর অনেক লেট হয়ে যাবে, এখন অলরেডি 4:30। রিউটা এখন ঘুমাচ্ছে, ওর 5:30 আবার টিচার আসবে। আমি জাস্ট বেরিয়ে এখন এই নিউ টাউন বাস স্ট্যান্ড ক্রস করবো কিছুক্ষণের মধ্যে। বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গেল। এখানে কতগুলো কাজ ছিল, কিছু পেমেন্টস বাকি ছিল, সেগুলো করলাম। আর মাইকটা ফেলে রেখে চলে এসেছিলাম, সৌহার্দর ব্যাগে ছিল। তো ও এলো, তারপরে আমি বেরোলাম। এখন যাচ্ছি, 5:45 বাজে, 6:45 পৌঁছাতেই হবে। তো ওই 6:45 নাগাদ ওখান থেকে বেরোবো। শীতকালের পিকনিকে আমাদের বিয়ন্ড পিকনিকটা এখনো পেন্ডিং আছে। এবারে প্রত্যেক রবিবারে কিছু না কিছু চলেই আসছে, তাই এখন অবধি ডিসাইড করা হচ্ছে না। বাট আমরা এই শীতটা মিস করতে চাই না। আগের বারে সেই খানিকটা গরম পড়ে গেছিল, তখন আমাদের পিকনিক হয়েছিল। তো তোমাদের কাছে যদি ভালো কোনো ভেনিউ থাকে সাজেশন হিসেবে, প্লিজ কমেন্টে লিখে জানিও। আমাদের কাছে 2-3টে সাজেশন আছে, তার মধ্যে তো ইকো-আরবানটা বেস্ট, কারণ আমার বাড়ির সামনে একদম, আর অনেকখানি বড় জায়গা, রুমসও থাকে, যেহেতু অত বাচ্চা নেই এখানে, তো আমাদের জন্য একদম ঠিক আছে, সবাই সামনাসামনি হয়ে যায়। আর একটা শুভঙ্কর এই একটু আগেই আমাকে সাজেশন দিল আর কি, একমা ভিলা, ওটা বেদিক ভিলেজের থেকে 10 মিনিটসের ডিস্টেন্সে। তো সামনাসামনি, বেশি দূরে যেতে চাইছি না, সামনাসামনির মধ্যে যদি কিছু ভালো পিকনিক স্পট থাকে তাহলে জানাতে পারো। আমি জাস্ট সাউথ স্টোরে এলাম, এখানে তখন কাস্টমার ছিলেন, তাই একটু ওয়েটই করতে হলো। এখন আমার জাস্ট একটা রিল হলো। এবারে আজকে একটা প্রবলেম, মানে যেটা বিগত প্রায় 1 সপ্তাহ ধরে চলছে, যেটা এতদিন অবধি আমরা অতটাও সত্যি বলবো কি গুরুত্ব দিইনি বা একটু লাইটলি নিয়েছিলাম। আজকে সেটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আমাদের ওপরে। লাস্ট 1 সপ্তাহ আগে এটা স্টার্টেড উইথ মাই প্রোফাইল। আমার পার্সোনাল প্রোফাইলের ফটোস কপিরাইট ইস্যু দিয়ে টেক ডাউন হয়ে যাচ্ছিল। মানে আমরা টেকনিক্যালি যতখানি সাউন্ড বা সৌহার্য যতখানি সাউন্ড ওর মতো করে ট্রাই করেছিল, তারপরে আমরা ভেবেছিলাম কি প্রবলেমটা রিজলভ হয়ে যাবে। বাট যেহেতু সবকটা প্রোফাইল একসাথে লিঙ্কড অ্যান্ড ফেসবুক ইজ ইজি অ্যাক্সেসেবল, ইনসাইড আউটের ফটো ডিলিট হয়ে যাচ্ছিল। তারপরে একটা ভিডিও টেক ডাউন করা হলো। তারপরে যিনি করছেন এই কাজটা, পসিবলি তিনি আমাদের বিয়ন্ড 6 ইয়ার্সের যে পাবলিক নাম্বার, সেই নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হে 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 করে একটা ইমোজি পাঠিয়ে মেসেজ করেছেন। বাট উই আর ইন ট্রাবল। আমাদের ফেসবুকে সব করে প্রোফাইল হ্যাজ বিন হ্যাকড, আর আমাদের B6Y এর প্রোফাইল হ্যাক তো হয়েইছে। তার সাথে একটা যেখানে মানে ছোট থেকে শুরু করে করে আমরা যারা কাজ করি সোশ্যাল মিডিয়াতে, সবাই হয়তো জানি, মানে 0 থেকে 1000 ফলোয়ারে পৌঁছাতে গিয়েও কতখানি খাটতে হয়, কতখানি এফোর্ট পুট করতে হয়। প্রত্যেক দিন এসে এসে রিল করা, লাইভ করা, প্রায় দিনে আমাদের 3-4টে কন্টেন্ট লাইভ যায়। তা সেটাকে কন্টেন্ট তৈরি করা, এডিট করা, চেক করা, আপলোড করা, প্রত্যেকটা মানে একটা পুরো টিম ইনভলভ থাকে এই পুরো ব্যাপারটার মধ্যে। তো সেখানে একটা 65K ফলোয়ার্সের পেজ বিয়ন্ড 6 ইয়ার্সের, যেটা থেকে আজকে আমি লাইভ করতে পারছি না, আমাকে লাইভ করতে দিচ্ছে না, কোনো কন্টেন্ট নেই, জাস্ট পেজটার এক্সিস্টেন্স আছে, আমি সার্চ করে পেজটা খুঁজে পাচ্ছি। বাট আমার B6Y এর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ একসাথে লিঙ্কড। আমি ইনস্টাগ্রামে ফটো বা ভিডিও আপলোড করলে সেটা অটোমেটিক্যালি তোমার ফেসবুক পেজও আপলোড হয়ে যেত, যেটা আজকে হচ্ছে না। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট, আর খুব বেশি চ্যালেঞ্জিং আমাদের জন্য, যেটা আমাদের ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট তো এর আছেই, সব কিছু নিয়ে ইম্প্যাক্ট আছে। একটা 1.5 বছরের বুটিক রান করছি আমরা, যেখানে এতদিন ধরে কষ্ট করে 65K ফলোয়ার্স বানানো হয়েছে, একটা রিচ হয়েছে পেজটার, সেই পেজটা থেকে হঠাৎ করে কোনো কাজ হচ্ছে না। তো দিস ইজ হোয়াট ইট ইজ। লাইভ আর করা গেল না, কয়েকটা রিল পোস্ট করলাম, কিছু অ্যাকাউন্টসের কাজ ছিল সেগুলো করলাম। মাকে আমি একটা শাড়ি এখান থেকে দিয়েছিলাম আর কি, ওরাই গিয়ে দিয়ে এসেছিলো, তো আমি দেখাতে পাঠিয়েছিলাম পড়েছে কিনা, তো দেখলাম মা পড়েছে, ওটাই দেখতে যাচ্ছি। শুনলাম, দেখিনি আর কি, এখন যাচ্ছি দেখতে। আমি একটা লাল কাতান দিয়েছিলাম। সাদা লালটা বেশি খুব বেশি টেনশন হচ্ছে ওই পেজটা নিয়ে। এই জাস্ট আমার শ্বশুরমশাইকে ফোন করেছিলাম ওরা পৌঁছেছে কিনা জানার জন্য, তো ওরা এখনো পৌঁছায়নি, আরও বললো 90 কিলোমিটার বাকি আছে, ওরা গোপালপুরের প্রথম স্টপটা দেবে। তো শরীর বললো ঠিক আছে, খুব কমফোর্টেবল স্মুথ জার্নি, যেটা নিয়ে একটু টেনশন ছিল যে শরীরটা খারাপ, তো বাট সো ফার সো গুড। নানা নানা নানা, আই লাভ ইউ নানা। গানা গান্না কি করছো? গান্না দুষ্টু করলো। এই বাড়িতে এলাম, একটু চা খাবো,
আমাদের একটু পিঠে বানাতে হবে, তো ওটাই ভাবছি। হ্যাঁ, স্যার এসে যখন দুধ খেয়েছো? আচ্ছা, আমি বেরোবো কোথায় বেরোবে? নিউ বুটিকে। নিউপুর থেকে? হ্যাঁ। নিউপুর থেকে তো অনেক দূর। না বেরোবো তো। কোমরের জেল নিয়ে ঘুরছি, দেখো। এটা কি? এটা থাক, এটা তো মেডিসিন। কি? মেডিসিন। এই এটা মেডিসিন। আমরা এখন একটু ইকির বিকির খেলছি। নাও নাও, রাখো রাখো, করো। না আম পাতা খেলবে একটু? না প্লিজ নো প্লিজ নো প্লিজ। নো ডিকি 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 চাল করতে হলো বেলা, চিকি 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 চিকি, তারপরে ভাত খাবে আর জমে চলো। ডাকা 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 হাতে পড়লো ডাকা ডাকা মাছি, ডাকা কোদাল দিয়ে ডাকা চাচি। ডাকা। ও হ্যাঁ ও, 2 মিনিট 2 মিনিট বলো, কিসে আগে বলো 2 মিনিট। কিসে আগে 2 মিনিটটা বলে দাও একবার। আরে কিসে কেউ আসেনি এখনো, আরে 2 মিনিটটা বলে দাও। কিসে না না, পাপা আসেনি এখনো। ডিকি এটাকে বলছে 2 মিনিটটা বলে দাও গো। আজকে আমাকে বলছে মামা ওয়েট 2 মিনিট 2 মিনিট দাঁড়াও, এত বৃষ্টি করে বললো। কই আমি বলেছি না 2 মিনিটটা। না আচ্ছা প্লিজ প্লিজ না প্লিজ না 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 প্লিজ 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 প্লিজ। আমরা এতক্ষণ এসে হাউস বানাচ্ছিলাম ব্লকের, তো আমাদের এইটা রেডি হয়েছে। এটা হোটেলও রেডি, বাবু এর সামনে গাড়ি পার্ক করবে এখন। আমার হোটেলও রেডি কই হয়েছে, হোটেলও। এই এই বাবু আমার ডিম খেতে খুব বেশি ভালোবাসে, সকাল হোক রাত্রিবেলা হোক, ওর পাপার মতো ওর খাবার সাথে একটু ডিম চাই। তো আজকে ভাবছি একটু রুটি তো করাই আছে, রুটিটাকে ঘিয়েতে সেকে একটু ডিম দিয়ে রোলের মতো বানিয়ে দেবো। এই যে রুটি, ঘি আর ডিম। এই যে আমাদের চিজি এগ রোল তৈরি হচ্ছে। এখন টেস্ট পেয়েছে না, খেয়েই বলে মা দারুণ হয়েছে দারুণ হয়েছে। দারুণটা শুনতে কি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমার বাবু বিউটিফুল। এখানে আমাদের রোল রেডি। কে খাবে? আমি দারুণ হয়েছে কে বলবে? দাদ দাদ দারুণ দারুণ। এখন 9:45, হ্যাঁ। আমি আবার ওখান থেকে গেলাম আউট অ্যান্ড বিয়ন্ডে, গিয়ে বসে বসে অনেক কিছুই করলাম এই ম্যাটারটা নিয়ে আর কি। আমার আজকের দিনের ম্যাক্সিমাম টাইম এটার পেছনে চলে গেল। বাট হ্যাঁ, আজকে এই সব কিছুর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সকাল থেকে যেটাকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, গাড়ি বুকিং, সেটাই হলো না। শোরুমে কথা বলে সব ফাইনাল ছিল, কখন যাবো অ্যান্ড বাকি ডিটেলস অল ডান ছিল। জাস্ট গিয়ে টোকেন অ্যামাউন্টটা দিয়ে গাড়িটা বুক করার ছিল আজকে। ওরপি সাউথ থেকে এলে রিউকে নিয়ে শোরুমে গিয়ে বুকিংটা করে আসবো, এটাই ছিল আমাদের প্ল্যান। বাট আপাতত এই যে নিউ টাউন ফ্লাইওভারে এই বাড়ি পৌঁছালাম। তোমার ছেলে টামিতে ছাকা নেবে, ও টামিতে ছাকা নে নে নে। ঠান্ডা কি বলছিল আজকে সকালে? অনেক কিছু বলছে এখন। না কি আমার, আমাকে বলছে মামা ওয়েট 2 মিনিট না না কি বিউটিফুল নাকি ওইটা বলেছে। ঠান্ডা ঠান্ডা বাবু, ঠান্ডা ঠান্ডা। আমার বাবু বিউটিফুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমার বাবু বিউটিফুল। আমি বলি যে ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমার বাবু বিউটিফুল, তাই বলে। ও টামিতে ছাকা নিবি? আর নিস না বাবু, তোর পাপার ভালো লাগছে আর তোকে ঠান্ডাটা দিচ্ছে। এই ওয়েদারে জামা কাপড় শোকাচ্ছে না একদমই। এই দেখুন এখানে চারিদিকে এরকম রুমে জানালাতে আমরা দিয়ে রেখেছি, সোদের রোদগুলো এলে এগুলো শোকায়। ছেলে আমার রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। রোজ ঘুমাতে গেলে এরকম 5-6টা গাড়ি নিয়ে ঘুমাবে। তোর গায়ে দিবি। গুড নাইট। আর পাপার পাপার চাদর, এটা পাপার, এটা মায়ের। কোনটা লাগবে? এটা পাপারটা। হাই ফাইভ, হাই ফাইভ। গুড নাইট বলে দাও। গুড নাইট নানু। গুড নাইট। আজকাল আমি ওই ঘিয়ে ভাজা রুটির ফ্যান হয়ে গেছি। ওটা আমার কেন? বেশি করে। তো আমারটাও বেশি গড়ায় করতে। নর্মাল রুটিগুলোকে ঘিয়ে ভাজা আছে। রে ছাকা লাগবে। এই হচ্ছে সিন। অলরাইট, ভেরি টাফ ডে। লট হ্যাপেন্ড অলরেডি। তোমরা ব্লগে সোফার যা দেখলে তার থেকে অনেক বেশি আগে পেছনে অনেক কিছু ঘটেছে, অ্যান্ড সেগুলোকে আমরা না ক্যাপচারও করেছিলাম। বাট দেন উই থট কে না সেগুলো ব্লগে রাখলে না পুরো জিনিসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। সেগুলোকে সরিয়ে আমরা ডিসাইড করি কি এইভাবে বসে পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আগামীকালে কী হতে চলেছে দ্যাট উই ডোন্ট নো। উই জাস্ট নো দ্যাট উই নিড ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। অ্যান্ড
আমাদের সঙ্গে যা যা হলো সেটা উই জাস্ট থট টু শেয়ার। এখান থেকে হয়তো যারা ক্রিয়েটার আছো, তোমরা ভিডিওটা দেখছো, তারা একটু অ্যালার্ট হতে পারবে। অ্যান্ড যারা অলরেডি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, তাদের সাজেশন হেল্প আমাদের খুব বেশি দরকার। সো প্লিজ কমেন্টে লিখে জানিও যদি কিছু জানানোর থাকে, আর পার্সোনালি যদি কথা বলতে চাও তাহলে প্লিজ ড্রপ আস অ্যান ইমেল। আমরা ডেফিনেটলি তোমাদের ফোন করে উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য সলিউশন। বেশ কিছুদিন ধরে তোমাদের বলছি দ্যাট আমাদের ফেসবুক পেজগুলোতে বড্ড উল্টোপাল্টা জিনিসপত্র হচ্ছে। এই পুরো ঘটনাটাই শুরু হয় অর্পিতার ফেসবুক প্রোফাইল দিয়ে, যেটা অনেক পুরনো, কলেজের টাইমে তৈরি করেছিল। অ্যান্ড সেখানে ওর প্রোফাইল পিকচারের ওপরে, কভার ফটোর ওপরে, পোস্টের ওপরে র্যান্ডম ফেক কপিরাইট ক্লেমস আসছিল। দেন শুরু হয় বিয়ন্ড 6 ইয়ার্সের পেজে। তোমরা বিশ্বাস করবে না, এক এক দিনে 40টা, 45টা, 50টা করে আমরা কপিরাইট ক্লেমস রিসিভ করছিলাম। এবার যে পেজটা রেগুলার মেনটেন হয়, যেখানে রেগুলার লাইভ হচ্ছে, রেগুলার রিল পোস্ট হচ্ছে, যেটা যে কেউ দেখে বলে দেবে একটা অথেন্টিক ভ্যালিড পেজ, সেখানে হঠাৎ করে এরকম কিছু ফেক প্রোফাইলস থেকে, অ্যান্ড প্রোফাইলগুলো এতটাই ফেক যে কোনো একটা বাচ্চা দেখলেও বলে দেবে দিস আর ফেক প্রোফাইলস। এমনভাবে ডিজাইন করা হয় না কি তোমরা মনে করতে পারো কি এই বাবা এ তো ফেসবুকেরই অরিজিনাল পেজ, বাট একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কি প্রত্যেকটা ফেক প্রোফাইল, যেগুলোকে এরকমই ভুলভাল কাজ করার জন্য বানানো হয়েছে, সেগুলো থেকে ব্যাক টু ব্যাক ফেক ক্লেমস আসতে শুরু করে। আনফর্চুনেটলি মেটা সেগুলোর আগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়ার বদলে আমাদের পেজটাকে প্রথমে সাসপেন্ড করে। অ্যান্ড দেন এখন অ্যাজ আ পেজ ওনার আমরা যদি লগ ইন করি, পেজটাকে তো আমরা দেখতে পারছি, বাট সেখানে বড় বড় করে লেখা আছে দ্যাট উই হ্যাভ রিমুভড ইউর পেজ। তোমরা ফেসবুকে এখন বিয়ন্ড 6 ইয়ার্স লিখে সার্চ করলে হয়তো সেই পেজটা আর পাবে না। নাও অ্যাজ আ ক্রিয়েটর, অ্যাজ আ ব্র্যান্ড ওনার, এটা কত বড় লস তোমরা ইম্যাজিন করতে পারো। বিকজ যে কোনো ক্রিয়েটারের জন্য তার পেজ, তার সব কিছু হয়, তার পিছনে তার এত হার্ড ওয়ার্ক, এত ডেডিকেশন, সমস্ত কিছু থাকে, সেটা যদি হাতের বাইরে চলে যায়, দিস ইজ ভেরি হার্ট ব্রেকিং। অ্যান্ড স্পেশালি বুটিক ব্র্যান্ড লাইক বিয়ন্ড 6 ইয়ার্স, যেখানে রেগুলার সেই পেজে লাইভ হতো, রিল পোস্ট হতো, সেই পেজের থ্রুতে তোমাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতাম, তোমরা পারচেস করতে সেই পেজের থ্রুতে, সেই পেজটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া ইজ আ বিগ ডিল ফর আস। আমরা জানি না এই পেজটা আমরা আবার রিটার্ন পাবো কি না, বাট এরপরে অল আওয়ার ডিজিটাল ফুটপ্রিন্টস অ্যারাউন্ড মেটা প্ল্যাটফর্ম, সেটা ফেসবুকই বলো, ইনস্টাগ্রামই বলো, ইট লুকস লাইক অল অ্যাট রিস্ক। জানি না কি হবে কালকে। তোমরা অলরেডি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো না, ফেসবুক ফেক ক্লেমস, দেখবে ভর্তি ভিডিওস পড়ে রয়েছে। আমাদের সার্কেলেও অনেক ক্রিয়েটারদের সঙ্গে এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে। আমাদের তো ধরো 200-250K ফলোয়ার্সের পেজ ছিল, কেউ কেউ তো 1 মিলিয়ন ফলোয়ার্স, তাদের পেজও রিমুভ হয়ে গেছে। কেউ কেউ রিটার্ন পেয়েছে, দ্যাট টু অনেক দিন পরে, আর কেউ কেউ পায়নি। নাও আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট এত বড় একটা প্ল্যাটফর্ম মেটা, দে আর নট টেকিং এনি স্ট্রিক্ট অ্যাকশন আগেনস্ট সাচ অ্যাক্টিভিটিস, যেটা এত দিন ধরে চলে আসছে, যেখানে এত ক্রিয়েটার কাজ করে যাচ্ছে, ডেইলি হার্ড ওয়ার্ক করছে, তাদের পেজগুলোকে রেডি করছে, সেগুলো জাস্ট এইভাবেই গন। দিস ইজ ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টিং। নাও ইউ ওন্ট বিলিভ কে আই এম শিওর কে যে বা যারা যে কারণেই হোক না কেন এই কাজগুলো করছে, তারা এই ভিডিওটাও দেখছে ফর শিওর। অ্যান্ড সুতরাং আমরা কী করছি এর আগেনস্টে, কী স্টেপ নিচ্ছি, এগুলো শেয়ার করার কোনো মানেই হয় না। দে উইল বি অ্যাওয়্যার অফ এভরিথিং, বাট ইউ ওন্ট বিলিভ দ্যাট আমরা সামনের থেকে তাদের কমিউনিকেশন রিসিভ করছি। দে আর লেটিং আস নো কে আমরা এই কাজগুলো করছি, কেন করছি না করছি। উই আর রিসিভিং মাল্টিপল কমিউনিকেশন ফ্রম দেয়ার এন্ড। এখন তাদের ফোন নাম্বার, নাম বা কী চ্যাট হচ্ছে, এগুলো শেয়ার করার কোনো মানে হয় না, বিকজ দিস অল আর র্যান্ডম নাম্বারস, ফেক নাম্বারস, টেম্পোরারি নাম্বারস, এগুলোর লং রানে কোনো এক্সিস্টেন্স থাকবে না। দিস আর টেম্পোরারি মোড অফ কমিউনিকেশন। বাট হ্যাঁ, এরকম মেসেজেস আমাদের কাছে আসছে দ্যাট আমরা এই করছি ফর সো অ্যান্ড সো রিজন অ্যান্ড অল, বাট উই ডোন্ট নো। এই সিচুয়েশনে কেউ যদি জেনুইনলি আমাদের হেল্প করতে পারে, দ্যাট ইজ মেটা টিম। সো উই হ্যাভ অলরেডি পোস্টেড মাল্টিপল রিকোয়েস্ট, কাউন্টার নোটিফিকেশান পাঠানো হয়েছে টিমকে। এখন জানি না, অলরেডি 1-2 দিন হয়ে গেল, কোনো রিভার্ট তো পাইনি, এরপরে পাবো কি না উই হ্যাভ নো আইডিয়া। আমরা সবার সঙ্গে কথা বলে, আর যারা অলরেডি এরকম প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, তাদেরও ফিডব্যাক নিয়ে সব কিছু ট্রাই করেছি। আমাদের এন্ড থেকে যতটা পসিবল ছিল সব কিছু করার চেষ্টা করেছি, বাট আই ডোন্ট নো যারা এই কাজগুলো করছে
তাদের ক্যাপাসিটি কতটা, তারা কতটা কি করতে পারে, আরও কত কি ক্ষতি করতে পারে। আই রিয়েলি হ্যাভ নো ক্লিউ। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে, কোনো সাজেশন থাকে, প্লিজ লিখে জানিও। বাকি ইনসাইড আউটে আমি আর অর্পিতা এই 7 বছর ধরে যেটুকু অ্যাচিভ করতে পেরেছি, দ্যাট ইজ পিওর বেসড আউট অফ আওয়ার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। এখানে কোনো শর্টকাট নেই। কখনো আমরা কাউকে পুল ডাউন করে, কাউকে নিচে নামিয়ে নিজেদেরকে ওপরে নিয়ে যাওয়া, লাইফে শর্টকাট নিয়ে কিছু অ্যাচিভ করার চেষ্টা, এগুলো থেকে আমরা সবসময় দূরে থাকি। বিকজ এনি অ্যাচিভমেন্ট যেগুলো আমরা শর্টকাট নিয়ে অ্যাচিভ করি না, সেগুলো খুব বেশি দিন আমাদের সঙ্গে থাকে না। নাথিং কামস ফর ফ্রি আর নাথিং কামস ইজি, এই ফিলোসফিটা আমি খুব বিশ্বাস করি। সো আমরাও সবসময় সৎ পথে লাইফে কিছু করাটার ওপরেই ফোকাস রাখি অ্যান্ড সেভাবে সব কিছু করার চেষ্টা করি, আজও তাই করছি। এবার আমরা যখনই লাইফে অনেস্টির সাথে কিছু করার চেষ্টা করি, অনেক কিছু আমাদের পিছন থেকে টানার চেষ্টা করে। দিস ইজ ওয়ান অফ আ ইনসিডেন্ট। তো ডেফিনেটলি time will say everything, but as of now this is the situation. তোমাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ লিখে জানিও। অ্যান্ড ঠাকুর না করুক, ইফ উই লুজ কন্ট্রোল অফ আওয়ার পেজেস, তাহলে আমাদের আবার নতুন পেজ তো ক্রিয়েট করতেই হবে। অ্যান্ড আবার একটা নিউ বিগিনিং, নিউ জার্নি শুরু হবে। তো তোমাদের ডেফিনেটলি আমরা টাইম টু টাইম আপডেট করতে থাকবো। বাট কারেন্ট সিচুয়েশন হচ্ছে এই, we have already lost Beyond 6 Years Facebook page. জানি না এই পেজটাকে আমরা আবার ফেরত পাবো কিনা। অ্যান্ড উই আর ভেরি স্কেয়ার্ড অফ লুজিং ইনসাইড আউট ফেসবুক পেজ, ওরপির পার্সোনাল অ্যাকাউন্ট, মাই পার্সোনাল অ্যাকাউন্ট। জানি না কী হবে, ভেরি ক্লুলেস অ্যাট দ্য মোমেন্ট। 2026 ডেটা সেফটি, নিজের প্রিভেসি অ্যান্ড তোমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট, এগুলোর ওপরে অনেক বেশি করে সিরিয়াস হও, এগুলোকে সিকিওর করার চেষ্টা করো। তোমার আধার কার্ড নাম্বারে যেন মিসইউজ না হয়, তোমার প্রাইভেট ইনফরমেশন যেগুলো, সেগুলোর যেন কোনো মিসইউজ না হয়। প্রচুর গাইড ভিডিওস, প্রচুর টিউটোরিয়াল ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেগুলো গো থ্রু করো অ্যান্ড যা যা করার দরকার সেগুলো করো। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে তোমাদের যা যা অ্যাকাউন্টস আছে সেগুলোতে যত রকমের সিকিউরিটি এনেবল করে রাখা যায়, 2 factor authentication, দেন পাসওয়ার্ড প্রোটেকশন ইজ ভেরি বেসিক। তার উপরে ওটিপি বেস প্রোটেকশন, SMS বেস প্রোটেকশন, অ্যাডিশনাল যদি কিছু সিকিউরিটি অ্যাপ্লাই করে রাখা যায়, যা পারবে তোমাদের দিক থেকে বেস্ট যেটা পসিবল সেটা করার চেষ্টা করো। দ্যাট মাইট বি রিলেটেড টু ইয়োর জিমেল অ্যাকাউন্টস, ফেসবুক অ্যাকাউন্টস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, হোয়াট এভার ইট ইজ, জাস্ট ট্রাই টু পুট অ্যাজ মাচ রেস্ট্রিকশনস অ্যাজ পসিবল। অ্যান্ড নেক্সট ব্লগে তোমাদের জানাবো কী হলো। অ্যান্ড সো ফার দিস ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড ইয়েস, যারা এতদিন বিয়ন্ড 6 ইয়ার্সের ফেসবুক পেজে ওটির রেগুলার লাইভ অ্যান্ড রিল ফলো করছিলে, সেখান থেকে বিয়ন্ড 6 ইয়ার্সের সারিজ পারচেস করছিলে, তাদের জন্য অনস্ক্রিনে বিয়ন্ড 6 ইয়ার্সের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কলিং নাম্বারটা আমি দিয়ে রাখলাম। তোমাদের যে কোনো রকমের কোয়ারি থাকলে এই নাম্বারে কমিউনিকেট করো। আর যতদিন না আমরা বিয়ন্ড 6 ইয়ার্সের ফেসবুক পেজটাকে ফেরত না পাচ্ছি, ওর পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে লাইভ আসবে, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো। বাকি বিয়ন্ড 6 ইয়ার্সের ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত লিঙ্কস ডিসক্রিপশানে থাকলো, তোমরা প্লিজ ওগুলোকে ফলো করে নিও। টাইম টু টাইম সমস্ত রকমের আপডেট আমরা সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড জাস্ট ফিঙ্গার্স ক্রসড, টুমরো উইল বি বেটার। উই জাস্ট ওয়ান্ট টু গেট আউট অফ দিস প্রবলেম, সো প্লিজ ডু প্রে ফর আস অ্যান্ড টু সাপোর্ট আস। অ্যান্ড কোনো সাজেশন থাকলে প্লিজ 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 লিখে জানিও। বাই, গুড নাইট।